আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের জন্য যেই অঙ্কটি নিয়ে এসেছি এটা হচ্ছে সেট ফাংশন অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এবং সেট ফাংশন অধ্যায় আজকে থেকে শুরু করলাম। আশা করি সেট ফাংশন অধ্যায়ের যত অঙ্ক আছে এগুলা খুব সহজে অল্প কয়েকটার মাধ্যমে সবগুলাকে খুব সহজে বুঝাই দেবো এবং আমি যেই অঙ্কগুলো করাবো এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবা। তো চলো আজকের অঙ্কটি করা যাক। তো এখানে আছে প্রথম প্রশ্ন লিখছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আচ্ছা, এ সেটে আছে হচ্ছিল এই সংখ্যাটা আছে, তো এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পদাক লিখবো, মাঝখানে লিখলে ভালো হয়, এটা চোখে বাঁধে সরাসরি, ঠিক আছে। আচ্ছা, তো দেওয়া আছে এ সমান এক্স এম এবং এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। আচ্ছা, তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটাকে ভাঙাবো, কারণ এন হচ্ছিল স্বাভাবিক সংখ্যা এবং এক্স ইকুয়াল টু এন, তাহলে এই এক্সের মানটা আমরা এখান থেকে বের করবো। আচ্ছা, তাহলে শুরুতে লিখবো আমরা এক্স মাইনাস 5x প্লাস 6 সমান 0। আচ্ছা, তাহলে আমরা যারা মোটামুটি পারি তারা আমরা বুঝবো এটা মাইনাস প্লাস মাইনাস, যেহেতু মাইনাস তাই 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। আচ্ছা, এরপরে এক্স স্কোয়ার, এখান থেকে একটা এক্স নিয়ে গেলাম, আর একটা এক্স এই যে, এবং 3 স্কোয়ার এই যে। আচ্ছা, এরপরে মাইনাস 2x মাইনাস 3 সমান 0। আচ্ছা, এরপর আছে এই যে এটা আগে বসাবো, এটা যেহেতু কমনটা বসাবো। এরপরে ছিল এক্স মাইনাস 2 সমান 0। আচ্ছা, হয় এক্স মাইনাস 3 সমান 0 এবং এক্স মাইনাস 2 সমান 0, অথবা এক্স 3 মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস, আর 2 মাইনাস আছে ডান পাশে গেলে প্লাস। তাহলে এক্স সমান আমরা কত পেলাম? এক্স সমান 2 3। আচ্ছা, এই পৃষ্ঠাতে তো আসছে না, আমরা পরের পৃষ্ঠায় যাবো। তো আমরা ওখান থেকে কত পেলাম? এক্স সমান 2 3। এবার আসি তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে কিন্তু বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে, এই যে এখানে বলছে এ সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমরা প্রথমে এক্স এর মান বের করলাম, এখন এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে আমরা কি দেখতে পারতেছি? এক্স সমান 2 এবং 3। তো আমরা লিখে দেব যে সেটটিতে সেটটিতে
দেখা যাচ্ছে, এটা আমরা লেখা দিব। সেটটিতে দেখা যাচ্ছে যে সেটের মান, সেটের মান 2 এবং 3 দুটাই কিন্তু পূর্ণ সংখ্যা। তোমরা এখানে লিখবো সেটে দেখা যাচ্ছে যে সেটের মান পূর্ণ সংখ্যা এবং সংখ্যাগুলি সংখ্যাগুলি 2 থেকে ছোট, 2 থেকে বড়, 2 থেকে বড় বা সমান এবং 3 থেকে বড় অথবা সমান, বড় এবং সমান। তো সেটটা নির্ণয় করি। তো নির্ণয় সেট হচ্ছিল কত, 2 থেকে বড় বা সমান এবং 3 থেকে ছোট বা সমান। শেষ। এরপর আছে খ দাগে। আচ্ছা, খ দাগে কি বলছে? খ দাগে লেখা আছে সি এর পাওয়ার সেট নির্ণয় করো। সি এর উপাদান n হলে দেখাও যে সি এর পাওয়ার উপাদান 2n কে সমর্থন করে। আচ্ছা, এটা খুব ইজিলি একটা অঙ্ক, যারা নতুন আছে তারা খুব মনোযোগ সহকারে দেখবা। আচ্ছা, তো প্রথমে লিখব দেওয়া আছে সিতে দেওয়া আছে 2, 4, 6, এটা হচ্ছিল সিতে দেওয়া আছে। আচ্ছা, পাওয়ার সেট আমরা জানি পাওয়ার সেট মানে কেমন দিতে হয়। প্রথমে 2, এরপরে 4, এরপরে 6, এরপরে 2, 4, 2, 6, এরপরে 4, 6, এরপরে 2, 4, 6, 1, 2, 3, 4, 5, 6, 7 ফাঁকা সেট। ফাঁকা সেটের জন্য এটা আমরা বেশি দেবো, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা পাওয়ার সেট নির্ণয় করলাম। এরপরে আছে সি এর উপাদান n হলে, তো এখানে মোট হচ্ছিল কয়টি? n সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, মোট 8টি, ঠিক আছে। n সমান 8টি। আচ্ছা, তাহলে এখন লিখব আমরা সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান সংখ্যা
এনটি। আচ্ছা, অতএব সি এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা হচ্ছিল কত? 2n। সরি, আমাদের একটা জায়গায় ভুল হয়েছে, এখানে হবে হচ্ছিল 3 হবে। তো এখানে 3 হলে, কারণ n সমান এখানে 3টি, তাই এখানে 3 হবে। তো এখানে 3 হলে সি এর পাওয়ার সেট n 2n। তো এখানে যদি 3 দেই, তো এখানে আমাদের আসে 2 রে 3 স্কোয়ার করলে 2 গুণ 4, 4 দুগুণে 8, তো 8টি 8 আসে। তো এখানে 8টি মিলে গেছে, তাই এখানে আচ্ছা, আমাদের খ নম্বর অঙ্ক শেষ। এরপর আসি গ নম্বর অঙ্কে। তো গ নম্বরে কি লিখছে? গ নম্বরে লেখা হয়েছে প্রমাণ করো যে এত এত এবং এত প্রমাণ করো। আচ্ছা, আমরা এটা প্রমাণ করব। তো এর জন্য আমাদের বি এর মান বের করতে হবে। যেহেতু এর মানটা আমরা বের করছি 2 এবং 3, এবং বির মানটা কত হবে? বির মানটা বের করব এবং সির মানটা। তো আগে বির মানটা বের করে নেই। তো বি সমান, এখানে কি আছে? x বার সরি x বার n এবং 2x6। আচ্ছা, তো এখানে যেমন এখানে 2 থেকে বড় এবং 6 থেকে ছোট, তো এটা একবারে ইজি। 3, 4 এবং 5, এটা খুব ইজি। এবং এ আমরা ক থেকে পাইছি 2 এবং 3, এবং সি সমান লেখা আছে 2, 4, 6। আচ্ছা, তো আমাদের প্রথমে লেখা আছে হচ্ছিল, তো আমরা প্রথমে এটা বের করব, আমাদের যাতে সহজ হয় এই কারণে আমরা এটা আগে বের করে নেব। তো এ হচ্ছিল 3, এই চিহ্ন হচ্ছিল কমন আনকমন সবগুলো। আচ্ছা, এবং সিতে 2, 4, 6। আচ্ছা, তো এখন কমন আনকমন সবগুলো যেহেতু 2, 3, 4, 6। আচ্ছা, তো এরপরে আমরা পরেরগুলার থেকে এগুলো বের করব। তো আমরা বোঝার সাথে প্রথমটুক বের করে নিই, ঠিক আছে? তো যেহেতু প্রথমে দেওয়া আছে, হয়তো এরকমভাবে না করলে অনেকে বুঝবে না, তাই আর কি এই নিয়মটা, এই পদ্ধতি অবলম্বন করলাম। তো এটা হচ্ছিল এভাবে দিয়ে, আচ্ছা, তো এটা সমান আছে হলো, এখানে দেওয়া আছে এই যে 2, 3, 4, 5, 6। 2, 3, 4, 5, 6 minus 2, 3, 4, 6। ওকে, তো এরপরে এটা থেকে এটা মাইনাস করতে হবে। তো যেহেতু
এখানে যেগুলো আছে এখানেও সেইগুলো আছে, শুধু 5 বাদে। তো যেহেতু 5টা বেশি আছে আমরা এখানে, আর যেটাতে এখানে বিয়োগ বলছে তাই আমরা শুধু 5টা বসাবো। তো এরপরে পরের অংশ চলে যায়। পরের অংশে থেকে আমরা কী করবো, এটা থেকে এ আলাদা করি, তাহলে আসছে আমাদের, এটা ছিল আমাদের লেফট সাইড মানে বাম পক্ষ, ঠিক আছে। তো এরপরে 2 3 4 5 6 পর্যন্তই, এবং এতে আছে 2 এবং 3। তো এটা থেকে এটা যেহেতু মাইনাস, তার মানে আমরা এখানে 4 5 6 বসাতে পারি। এবং আরেকটা আছে এটা থেকে বি মাইনাস, ঠিক আছে। তো একইভাবে আমরা এটা বের করব, 2 3 4 5 6, এরপরে বিতে আছে হচ্ছিল 3 4 5। আচ্ছা, তাহলে এটা এটা মাইনাস করলে 2 আসে আর 6 আসে। আচ্ছা, তো আমরা এখান থেকে এটা পেলাম। তো এরপরে আমরা পরের বাকিটুকু করব। তো বাকিটুকু যেহেতু বাকিতে আছে হচ্ছিল, প্রমাণ করতে বলছে এটাকে, এটা প্রমাণ করতে বলছে এইটা, ঠিক আছে। তো এটা যেহেতু প্রমাণ করতে বলছে আমরা এটা প্রমাণ করব। আমরা এই দুটো আগেই বের করে নিয়েছিলাম, এখানে শুধু বসাই দেব, এখানে জাস্ট বসাই দেব। আমরা প্রথমটা পাইছি আমরা 4, পরেরটা 5, পরেরটা 6। এরপরে বিতে পাইছি আমরা 2 এবং 6। আচ্ছা, তো এটা যেহেতু আমাদের আনকমন সেট, যেগুলো আনকমন আছে আমরা শুধু সেগুলাই বসাবো। তো আমাদের এখানে আনকমন আছে কি, যেহেতু 6 আর 6 কমন, তো এখানে 2 4 5 আমাদের এই তিনটা আনকমন। তো আমাদের এখানে এটা ছিল শুধু কমনটা বসবে, সরি এটা হবে না, এখানে শুধু কমনটা হবে। কমন কি আছে, 6 আছে, কমন 6, এবং এটা ছিল রেড সাইড। তো আমাদের এখানে একটু ভুল কেস হলো, তো যেটা ছিল এখানে 5 হবে, 6 বসাছিলাম, তো এটা ঠিক করা হয়েছে, এখানে 6 হবে। তো লেফট সাইড 6 এবং রাইট সাইড 6, অতএব লেফট সাইড সমান রাইট সাইড পুরো। আচ্ছা, আজকের অঙ্কটা শেষ করলাম। তো মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, আজকের অঙ্কটি শেষ করলাম, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, যার কারণে একটু লেট হইল। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আগামী অঙ্কতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।